নদীতে যেন মাছ ধরার অভিযান নয়, চলছে যুদ্ধ। ঝুড়ি ভরে তুলে আনা হচ্ছে ভয়ঙ্কর মাছ, যে মাছ শুধু নদীর দখলই করছে না, মানুষের স্বাস্থ্যের জন্য হয়ে উঠছে বড় হুমকি। একসময় দক্ষিণ আমেরিকা থেকে এই মাছ আনা হয়েছিল বাসার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার রাখার জন্য, আর সেই মাছই এখন দখল করে নিচ্ছে পুরো নদী। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গেছে যে শেষ পর্যন্ত সেনাবাহিনী পর্যন্ত নামানো হয়েছে অভিযানে। অথচ এই মাছ মানুষ শখ করে বাসায় রাখতো, এখন সেই মাছ নিয়েই আতঙ্কিত পুরো শহর। নদীর পর নদী দখল করে নিচ্ছে ভয়ঙ্কর এই সাকার ফিশ। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের নদীগুলোতে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম সাকার ফিশ বা সাপু সাপু। মূলত অ্যাকোয়ারিয়ামের কাজ ও শৈবাল পরিষ্কার রাখার জন্য এই মাছ আনা হয়েছিল দক্ষিণ আমেরিকা থেকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকের ট্যাঙ্কে জায়গা না হওয়ায় মাছগুলো ফেলে দেওয়া হয় নদীতে, আর সেখান থেকেই বিপদের শুরু। দ্রুত বংশবিস্তার করে এই মাছ এখন নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। প্রশাসনের দাবি, নদীর তলদেশ ও পাড় ক্ষতিগ্রস্ত হওয়ায় কোথাও কোথাও ধসের ঝুঁকিও তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই মাছের শরীরে ভারী ধাতু থাকার কথাও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফলে এটি মানুষের স্বাস্থ্যের জন্য হয়ে উঠেছে হুমকি স্বরূপ। পরিস্থিতির নিয়ন্ত্রণে এখন বড় ধরনের অভিযান চালাচ্ছে জাকার্তা প্রশাসন, স্থানীয় বাসিন্দা, পরিচ্ছন্নতা কর্মী, মৎস্য বিভাগের সদস্য, এমনকি সেনাবাহিনীকেও নামানো হয়েছে নদীতে। ঝুড়ি ভরে মাছ তুলে এনে দেওয়া হচ্ছে মাটি চাপা। সবচেয়ে উদ্বেগের বিষয়, কিছু এলাকায় এখনো এই মাছ দিয়েই তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাবার। তাই স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করে বলছে, কম দামের খাবারের লোভে যেন কেউ মৃত্যু ঝুঁকি না নেয়।